নিশার কুকীর্তি ফাঁস করে নিশার শাস্তির ব্যবস্থা করছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো খুব ভালোভাবেই তীরের প্রদর্শনী করতে থাকে, আর সবাই মিলে রাঙাকে অনেক বেশি উৎসাহ দিতে থাকে আর বলে সত্যি রাঙামতির মধ্যে একটা ট্যালেন্ট আছে যেটা কিন্তু খুব একটা দেখা যায় না সবার মধ্যে, আর এই ট্যালেন্টটা বেশ ভালো লাগছে। যারা বিদেশ থেকে এসেছে তারাও দেখতে থাকে রাঙার এই তীরের প্রদর্শনী, তারাও খুব প্রশংসা করছিল রাঙার, যেটা একদমই সহ্য করতে পারছে না নিশা। তার মধ্যেই এবারেই চলে এসেছে সেই সময়টা যেখানে বাজি লাগিয়ে তীরে ছোড়া হবে, আর সেই প্রদর্শনীটায় রাঙা তো দারুণ পারফরমেন্স করে। বাকি যারা যারা ছিল সবাই খুবই সুন্দর পারফরমেন্স করেছে। এবার বাকি ছিল নিশা, আর নিশা ইচ্ছে করে তীরটা এমন দিকে ছোড়ে যে রীতিমতো চারিদিকে আগুন লেগে যাওয়ার অবস্থা হয়ে গেছে। সবাই তো অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেয়। তখনই রাঙা বলে কেউ ভয় পাস না তোরা, আমি আছি। এরপর রাঙা নিজের দায়িত্বে বালি নিয়ে এসে সেই আগুনের মধ্যে বালি চাপা দেয় যাতে আগুনটা ছড়িয়ে না যায়। আর এটা দেখার পরে তখনই নিশা ভাবে যা সব কিছু তো রাঙা বন্ধ করে দিল, আগুনটা তো চারিদিকে ছড়িয়ে পড়লো না। এরপর রাঙার হাতটাও অনেকটা পুড়ে গেছে। তখনই চলে এসেছে একলব্য। একলব্য এসে রাঙার সাথে হাতে হাত মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রমিতা, নবারুণ সবাই তো অনেক ভয় পেয়ে গেছে। এর মধ্যেই তখনই ময়না বলে আজ তো আমিও শেষ হয়ে যাচ্ছিলাম, একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যেতাম। হে ভগবান, কী যে হচ্ছিল আজকে। ঠিক তখনই সভ্য বলে আরে এটা হতেই পারে, একটা শোতে আগুন লেগে যাওয়া ব্যাপারটা তো নর্মাল, কারণ এর আগে অনেকবারই হয়েছে। তো রাঙা তো এটা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, অসুবিধার কি আছে। তার মধ্যেই রাঙার তো হাতে অনেকটাই লেগেছে। এরপর আস্তে আস্তে সবাই এসে রাঙাকে কথা শোনাতে থাকে আর বলে এই সব প্রদর্শনী করার কি দরকার ছিল, এত বড় রিস্ক নিয়ে মানুষের জীবন তো তুমি এখানে অতিষ্ঠ করে ছেড়ে দিয়েছিলে, কোনো দরকার ছিল কি আগুন নিয়ে এইভাবে খেলার। এরপর রাঙার হয়ে কথা বলে একলব্য আর বলে ও কি ইচ্ছে করে করেছে, জীবনে অনেক কিছু ট্রাই করতে গেলে অনেক বিপদ আপদ ঘটতেই পারে, তাই বলে সবসময় কাউকে দোষারোপ করাটা একদমই ঠিক কথা না। এর মধ্যেই দেখা যায় মনে মনে একটা কথাই ভাবছিল রাঙা, যাই হয়ে যাক না কেন আমাকে এই প্রদর্শনীটায় কোনোভাবে খারাপ ইম্প্যাক্ট করতে দেওয়া চলবে না। এরপরে দেখা যায় যে ছুটে এসেছে আহিরি আর জিজ্ঞেস করে রাঙা তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো। রাঙা তখন বলে না রে আহিরি দিদি, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। এর মধ্যে নিশা ভাবে প্ল্যানটা কোনোভাবেই সফল হলো না। আর অন্যদিকে প্রমিতা বলে রাঙা তোর হাতে অনেকটা পুড়ে গেছে, দাঁড়া আমি এক্ষুনি তোর হাতে ট্রিটমেন্ট করে দেবো। রাঙা তখন বলে থাক না রে মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না। প্রমিতা বলে তুই একদম বেশি কথা বলবি না। এর মধ্যেই নিশা তো চলে গেছে অফিস রুমে, আর সেখানে চলে গেছে রাঙা। আর রাঙা গিয়ে নিশাকে কথা শোনাতে থাকে আর বলে কেন করলি তুই এমনটা, আমি তো তোকে ভালো ভেবেই টিমে নিয়েছিলাম, আর তুই সেই আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগলি। তুই কি এটা আদেও ঠিক করলি নিশা? নিশা তখন বলে আমি কি করেছি যে তুই আমার সাথে এইভাবে কথা বলছিস। রাঙা তখন বলে এই টাকাটা কিসের, এই টাকাটা তোর ব্যাগ থেকে পাওয়া গেছে। এত লাখ লাখ টাকা তোকে কে দিল আর কিসের জন্যই বা দিল আমাকে বল। তোকে আমি খুব ভালোভাবেই বাজি এইভাবে লাগিয়ে তীর ছোঁড়াটা শিখিয়েছিলাম, সবাই যেখানে পারলো তুই সেখানে পারলি না। তুই যাই বলিস না কেন আমি কিন্তু তোর এই অপরাধ ক্ষমা করছি না। নিশা তখন বলে আমি আমার ব্যাগে টাকা রাখতেই পারি, তুই কে যে আমার ব্যাগের থেকে টাকা বার করবি। তখন রাঙা বলে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই ঠিকই, তবে আমি তোর বিরুদ্ধে সমস্ত কুকীর্তি কিন্তু ফাঁস করে দেব। এরপরেই ম্যাডাম এসে বলে কি হয়েছে কি রাঙা। রাঙা তখন বলে ম্যাডাম অনেক কিছুই হয়েছে, তবে যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নেই তাই আমি এখন কারোর বিরুদ্ধে মুখ খুলব না। তখন একলব্য বলে তুমি মুখ খোলো বা না খোলো আমরা বুঝতে পেরে গেছি রাঙা, নিশা এই সব কিছুর পেছনে রয়েছে, ইচ্ছে করে নিশা তোমাকে সবার সামনে ছোট করবে বলে এই কাজটা করেছে। কিন্তু নিশা আজ এতগুলো মানুষের প্রাণ বিপন্ন হতে পারতো শুধুমাত্র তোমার একটা ভুল ডিসিশনের জন্য, তুমি এটা কি করে করতে পারো। তখনই নিশা বলে আচ্ছা তোমরা আমাকে এইভাবে কথা শোনাচ্ছ কেন, আমি কি করেছি। তখন একলব্য বলে তুমি কি করেছো আর কি করোনি সেটা সবার সামনে চলে এসেছে, তাই এরকমভাবে বলার মতন আর কিছু হয়নি। এরপর রাঙা বুঝতে পারে যে নিশা এই সব কিছুর পেছনে রয়েছে, কিন্তু নিশাকে দিয়ে আদতেও এই কাজটা কে করিয়েছে সেটা তো জানার চেষ্টা করছে রাঙা। এর মধ্যেই প্রমিতা রাঙার হাতে ভালো করে মলম লাগিয়ে দেয় যাতে রাঙার হাতে আর জ্বালা পোড়া না হয়। তখনই
আহিরিকে একলব্য দিয়ে আসবে বলে ঠিক করেছে বাড়িতে। তাই একলব্য আহিরিকে নিয়ে বেরিয়ে পড়ে আর রাঙাকে নিয়ে বেরিয়ে পড়ছে প্রমিতা। তখনই প্রমিতা বলে, রাঙা তুই আর এখন এই হাত নিয়ে কিছু করবি না, কিন্তু তোর হাতটা অনেকটা পুড়ে গেছে। হ্যাঁ। রাঙা তখন বলে, আরে মা তুই শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছিস, আমাকে নিয়ে চিন্তা করার মতন কিচ্ছু হয়নি। এদিকে আহিরিকে নিয়ে তো চলে গেছে একলব্য। আহিরি তখন বলে, একলব্য আজ কিন্তু রাঙার অনেক বড়ই বিপদ হতে পারতো, আর সাথে আমাদেরও। তোমার কি মনে হয় রাঙা যে কথাটা বললো সেটা কি ঠিক? মানে কেউ কি ইচ্ছে করে এরকম কিছু করতে পারে? তোমার কি মনে হচ্ছে একটু বলো না। তখনই একলব্য বলে, হ্যাঁ আমার 100% মনে হয় এটা কেউ ইচ্ছে করে করেছে, আর এটা যে নিশা সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু নিশাকে দিয়ে কেউ এই কাজটা ইচ্ছে করে করিয়েছে, কিন্তু সেটাকে রাঙামতি ঠিক খুঁজে বার করবে। রাঙামতির মনের জোর দেখে আমার অনেক ভালো লাগে, কারণ ও খুব ভালোভাবে সব কিছু সামনে আনতে পারে যার যার কুকীর্তি। এরপরে আহিরি বলে, শোনো না, আজ তো মা বাবাও নেই, ফিরতে মা বাবার অনেক লেট হবে, তুমি আমার সাথে 1 ঘন্টা একটু টাইম কাটিয়ে যাও না। কিন্তু একলব্য কিছুতেই রাঙাকে ছাড়া আহিরির সাথে টাইম কাটাতে চাই না, কিন্তু এরপর অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে আর বলে, প্লিজ একলব্য তুমি তো আগে এরকম অনেক সময় আমার সাথে কাটিয়ে যেতে, আজ কেন এরকম বলছো? একলব্য যেতে চাই না, কিন্তু আহিরি একলব্যকে ছাড়তেই চাইছে না। এদিকে নবারুণ বলে, নিশা মেয়েটা যদি এই কাজ করে থাকে না, ওর শাস্তির ব্যবস্থা করতে হবে রাঙা, আজ অনেকগুলো মানুষ একেবারে শেষ হয়ে যেত জ্বলে পুড়ে। তখনই রাঙা বলে, সেটাই তো রে বাবা, আমিও চেষ্টা করছি নিশার বিরুদ্ধে গিয়ে সবটা জোগাড় করার। এর মধ্যেই একলব্য তো চলে যেতে চায়, কিন্তু আহিরি হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যাচ্ছে। একলব্যর মনে পড়ে যায় রাঙার কথাটা, রাঙা একলব্যকে জড়িয়ে ধরেছিল ঝড় বৃষ্টির রাতে, সেই কথাগুলো কিছুতেই ভুলতে পারছে না একলব্য। আর ভাবে তার স্ত্রী রয়েছে রাঙামতি, কিন্তু স্ত্রী থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে এইভাবে রাতে সময় কাটানোটা একদমই উচিত হচ্ছে না। কিন্তু আহিরি একলব্যর কোনো কথা শুনতেই চায় না আর একলব্যকে জোর করতে থাকে।